দীর্ঘ ৮ বছরের লম্বা বিরতি কাটিয়ে অবশেষে ক্যামেরার সামনে ফিরলেন বলিউড অভিনেত্রী প্রীতি জিন্তা। তবে দীর্ঘ সময় পর প্রথম দিন শুটিং সেটে গিয়ে রীতিমতো নার্ভাস হয়ে পড়েছিলেন এই অভিনেত্রী। বাটোয়ারা 1947 সিনেমার প্রথম দিনই পরিচালক রাজকুমার সন্তোষী তার হাতে ছবির সবচেয়ে কঠিন দৃশ্যটি তুলে দেয় ভয়ে ও উদ্বেগে রীতিমতো কাঁপছিলেন বলে এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন তিনি। সেই চরম মুহূর্তে সহ অভিনেতা সানি দেওলের সদয় ও আন্তরিক সমর্থনে তার আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে সাহায্য করে বলে জানান অভিনেত্রী। এক সাক্ষাৎকারে প্রীতি জিন্তা জানান, এত দীর্ঘ বিরতির পর সরাসরি লাইট ক্যামেরা অ্যাকশনের জগতে মানিয়ে নেওয়াটা খুব একটা সহজ ছিল না। বিশেষ করে পরিচালক সন্তোষী প্রথম দিনই ছবির সবচেয়ে জটিল ও কঠিন দৃশ্যটি চিত্রগ্রহণের সিদ্ধান্ত নেয় তিনি ঘাবড়ে যান। তিনি বলেন, দৃশ্যটি করার আগে তিনি যখন ভয়ে কাঁপছিলেন তখন সানি দেওল তার পাশে পরম ভরসা হয়ে দাঁড়ান। সানি তাকে আশ্বস্ত করে বলেন যে চিন্তার কিছু নেই। পরিচালক বারবার রিটেক নিতে পছন্দ করেন। সেটে সানির উদার ও ভালো মনের মানবিক উপস্থিতি তার উদ্বেগ অনেকাংশে কমিয়ে দিয়েছিল। একটানা সারা রাত ধরে শুটিং করার পর ধীরে ধীরে সব সহজ হয়ে আসে। দীর্ঘদিন চলচ্চিত্র থেকে দূরে থাকলেও মন থেকে ক্যামেরার সামনে দাঁড়ানোর তাগিদ তিনি অনুভব করেননি বলে জানান। 2018 সালে মুক্তি পাওয়া ভাইয়াজি সুপারহিট ছিল তার শেষ চলচ্চিত্র, যেখানে তার বিপরীতে ছিলেন এই সানি দেওলি। প্রীতি বলেন, দীর্ঘ ৮ বছরে তিনি চলচ্চিত্র জীবন মিস করেননি, কারণ তিনি তার পরিবার ও সন্তান নিয়ে ব্যস্ত ছিলেন। জীবনের অনেক পেশাদার সাফল্য থাকলেও সন্তান জন্ম দেয়া ও তাদের বড় করে তোলাকেই জীবনের সবচেয়ে বড় এবং সেরা মাইলফলক বলে মনে করেন এই অভিনেত্রী। প্রীতি আরো জানান, একজন মা হওয়ার সেই আবেগই মূলত বাটোয়ারা 1947 সিনেমায় তার চরিত্রটির গভীরতা বুঝতে সাহায্য করেছে। 1947 সালে দেশভাগের প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমায় প্রীতি এক মুসলিম নারী এবং সানি দেওল তার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন। গল্পে দেখা যাবে দেশভাগের চরম বিশৃঙ্খলার মধ্যে লাহোরে নিজ বাড়িতে এক হিন্দু নারীকে আশ্রয় দেন এই দম্পতি। প্রীতি বিশ্বাস করেন, বিশ্বায়নের এই যুগেও পরিবার তার কাছে প্রথম অগ্রাধিকার এবং 1947 সালের সময় দাঁড়িয়ে একজন নারীর নিজের পরিবার ও নীতিকে রক্ষা করার মনস্তত্ত্ব বুঝতে তার মাতৃত্বের অভিজ্ঞতা দারুণ ভূমিকা রেখেছে। আমির খান প্রোডাকশনস ও রাজকুমার সন্তোষী পরিচালিত এই বিগ বাজেট চলচ্চিত্রে সানি দেওল ও প্রীতি জিন্তা ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শাবানা আজমি, করণ দেওল, আলী ফজল, অভিমন্যু সিং, খুশি হাজারের সহ আরো অনেকে। প্রখ্যাত সুরকার A.R. রহমান এই ছবির সঙ্গীত পরিচালনা করেছেন এবং কালজয়ী গীতিকার জাভেদ আখতার এতে গান লিখেছেন। সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন থেকে কোন রকম কাটছাট ছাড়াই সরাসরি ছাড়পত্র পাওয়া সিনেমাটি আগামী 14 আগস্ট প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেতে যাচ্ছে।